যে 20 জন রমণী দুনিয়াতেই অবস্থান করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তাদের আলোচনা। পৃথিবীতে অবস্থান করে, তার মানে এই দুনিয়াতে থেকেই 20 জন শ্রেষ্ঠ নারী বা শ্রেষ্ঠ রমণী তারা বেহেশতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। বেহেশত শব্দটি ফার্সি শব্দ, আরবিতে জান্নাত, আরবি ভাষায় জান্নাত। আল্লাহ তাআলার ভাষা হলো জান্নাত, আর মানুষের যে ভাষা বোঝার সাথে জান্নাতের অর্থ বোঝাতে গিয়ে বেহেশত বলা হয়। কিন্তু বেহেশত শব্দটি এত ব্যাপক প্রচলন হয়েছে যে এখন আর মানুষ ওই জান্নাত বললে কম বুঝে, কিন্তু বেহেশতের শব্দটি একবারকে বুঝে নেয় যে বেহেশত মানে আল্লাহ আমাকে পুরস্কার দিবে, সেটার কথা বলছে। অথচ বেহেশত শব্দটি ফার্সি, বেহেশত শব্দটি বললে কোনো নেকিও হবে না, পক্ষান্তরে জান্নাত শব্দ বললে নেকি হবে। কেননা জান্নাত শব্দটি আরবি, জিম নুন নুন তা, জান্নাত। সুতরাং এর মধ্যে 4টি বর্ণ রয়েছে, কমপক্ষে তো 40 নেকি হবেই। এর বহু গুণে বৃদ্ধি হতে পারে নেকি, সর্বনিম্ন নেকি 40 যদি জান্নাত শব্দ উচ্চারণ করা হয়। সম্মানিত হাজিরিন, জান্নাত এমন একটি শোভাময় স্থান যেখানে কোনো অশান্তি থাকবে না, যেখানে মানুষের দুঃখ কষ্ট ক্লেশ থাকবে না। মানুষ মনে যা চাবে তৎক্ষণাৎ কল্পনা করতে দেরি, কিন্তু মানুষের সামনে উপস্থিত হতে দেরি হবে না। এমন সুখকর স্থান হলো জান্নাত বা বেহেশত। মানুষ দুনিয়াতে যদি তার অন্তর চায় যে আমি এটা চাইতেছি, কিন্তু সে তৎক্ষণাৎ পায় না। ওটা হাসিল করতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। তারপরেও তার তকদিরে যদি থাকে তাহলে পাবে, আর তকদিরে যদি না থাকে তাহলে সে এটা পাবে না। অথচ জান্নাত হচ্ছে এর বিপরীত। জান্নাতে অন্তরে কোনো কল্পনা, কোনো চিন্তা আসা মাত্রই সেই জিনিসটা তার সামনে হাজির হয়ে যায়, উপস্থিত হবে। এমন শুভকর স্থান, এমন শুভময় জায়গার নাম হলো জান্নাত অথবা বেহেশত। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে অবস্থান করে যারা সেই শুভময় জায়গার ঠিকানা পেয়েছেন তারা তো ধন্য, তাদের জীবন ধন্য। দুনিয়াতে অবস্থান করে আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সম্মানিত হাজিরিন, যারা দুনিয়া থেকে জান্নাত তথা বেহেশতের সুসংবাদ পেলেন, আপনারা কি মনে করেন না তারা সৌভাগ্যময়, তারা সবচাইতে ভালো? আপনাকে আমাকে যদি গ্যারান্টি দেওয়া হয় যে আপনি বললেই জান্নাত, এরকম গ্যারান্টি যদি দেওয়া হয়, তাহলে আমাদের চাইতে সৌভাগ্যশালী আর কি হতে পারে? কিন্তু আমরা বলে যে জান্নাত তোমার বেহেশতে যাব বা বেহেশতে পাবো, এর কোনো গ্যারান্টি আছে কি? এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা রয়েছে নারীদের মধ্যে 20 জন নারী তারা জান্নাত পাবেনি, এই গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। পুরুষদের মধ্যে
যে জান্নাত যারা পাবে তাদের আলোচনা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। আজকে শুধু নারীদের কথাই বলছি। আমার মা বোনদের সামনে বলতে চাই যে 20 জন নারী জান্নাতে যাবে, সেই 20 জন নারীর মধ্যে প্রথম 1 নম্বরের যে নারীটা, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন মানে উম্মুল মানে মা, মুমিনিন মানে মুমিন। উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আল্লাহর কাছ থেকে আনিত দ্বীন ইসলামকে যারা কখনো রূপে মেনে চলে তারা হলো মুমিন। আর মুমিনদের মা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারা হচ্ছেন মুমিনদের মা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি স্ত্রী ছিলেন সকল স্ত্রী হলো মুমিনদের জন্য মা, অর্থাৎ আমাদের জন্য মা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না। রাসূল যদিও তাদেরকে তালাক দেন তথাপি কেউ বিয়ে করতে পারবে না। কেন? তারা হচ্ছেন মুসলিম জাতির মা, তারা হলো মুমিনদের মা। আর মাকে তো বিয়ে করা হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, আরবিতে বলা হয়েছে উম্মুল মুমিনিন। যে 20 জন মহিলা, যে 20 জন রমণী বা নারী জান্নাত বা বেহেশতে যাবেন, এই 20 জনের মধ্যে 1 নম্বর আছেন হচ্ছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন প্রথম নারী যিনি বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উম্মুল মুমিনিন মা খাদিজা কেন 1 নম্বর হলেন? 1 নম্বর পুরস্কার পাইতে হলে অবশ্যই তাকে অনেক অবদান রাখতে হয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্যশালী মহিলা ছিলেন। মক্কা নগরী তথা মক্কা শহরের মধ্যে মা খাদিজার চাইতে ধন সম্পদ কারো বেশি ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3টা বিয়ে হয়েছিল। প্রথমে 2টা বিয়ে হয়েছিল, আর 3 নম্বর বিয়ে হয়েছিল আমাদের প্রফেট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তাহলে 3টা সম্পদ যখন একত্রিত হলো, তাহলে তার চাইতে ধনাঢ্যশালী আর কি হতে পারে? এটা হলো ধন সম্পদের কথা। এছাড়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তুমি কি করতেছো? এতক্ষণ কিন্তু কিছু বলি নাই, কিন্তু থোড়া দেরি করে নামাজ পড়ে আসা বসো। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যদি চেহারা, চুরত, রূপ, যৌবন সম্পর্কে আলোচনা করা হয় তাহলে বলা যায় তৎকালীন আরব বিশ্বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো সুন্দরী নারী দ্বিতীয়টি ছিল। সুবহানাল্লাহ। এত সুন্দরী রমণী তিনি ছিলেন, এত সুন্দরী নারী ছিলেন, মনে হতো না যে তার বয়স 40 হয়েছে। এটা বোঝার কোনো উপায় নেই। এত রূপ গুণ তার সৌন্দর্যে গোটা আরব জাহান মুগ্ধ ছিল। তার গুণের দিকে যদি চিন্তা করা যায়, সম্পদের কথা বলছি, রূপ যৌবনের কথা বলছি, এবার তার গুণের দিকে যদি চিন্তা করা যায়, আরব বিশ্বে মা খাদিজার এত গুণ গরিমা প্রকাশিত হয়েছিল যে কেউ তার কাছ থেকে কোনোদিন দুঃখ পায়নি, কষ্ট পায়নি। মা খাদিজা থেকে কেউ যদি কোন নজরে তাকাইতো, সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যাইত। আল্লাহ তাকে আগে থেকে হেফাজত করছে।
কোন নজরে তাকালেই সে বেহুশ হয়ে যেত। সুতরাং কোন নজরে তাকাতো ও পারত না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ছিল উত্তম, শ্রেষ্ঠ রমণী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তিনি ছিলেন। এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে তৎকালীন আরব জাহানের লোকেরা তার চরিত্রে মুগ্ধ হইয়া, তার সতীত্বে মুগ্ধ হইয়া তাকে একটা উপাধি দিয়েছিল। সেই উপাধির নাম তাহেরা। যেমন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি দিয়েছিলেন, তিনি সত্যবাদী ছিলেন। মানুষেরা জানতো তিনি সত্যবাদী ছেলে, সত্যবাদী যুবক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। কাফেররা জানতো, এই জন্য ওই সময় তারা উপাধি দিয়েছিল আল আমিন। এক বাক্যে সবাই জানতো উনি হচ্ছেন আল আমিন, বিশ্বাসী। তো ওই সময়ে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইটা স্বামী মৃত্যুবরণ করার পর রাসূলের সাথে বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে গ্যাপ, যে সময়টুকু, এই অন্তরের যে সময়, এই সময়টুকুতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আরবের লোকেরা তাহেরা উপাধি দিল। তাহেরা, তাহেরা মানে কি? তাহেরা মানে হচ্ছে পবিত্রা, যার চরিত্রে কোন রকমের কলঙ্ক নাই, যার চরিত্রে কোন দাগ নাই, এমন চরিত্রবান লোককে আরবি ভাষায় যদি মহিলা হয় তাহলে তার ক্ষেত্রে তাহেরা শব্দ বসে। তাহেরা তুহুর মানে পবিত্র, সে তুহুর থেকে তাহেরা। যেমন হাদিসে এসেছে আর তুহুর সাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই তুহুর থেকে তাহেরা। তার চরিত্র এত উন্নত ছিল যে আরব বিশ্বের লোকেরা, জাহিরি যুগের লোকেরা, যেখানে মাইট ইজ রাইট, জোর জোর মূল্যটা, খুন খারাপি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, লুটতরা, রাজধানী, ডাকাতি, মারামারি ইত্যাদি লেগেই থাকে। সেই সমাজের মানুষেরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উপাধি দিল তাহেরা। তাহেরা মানে কি? পবিত্র রমণী, যার চরিত্রে কোনো কলঙ্ক নেই। ইনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যে বিজ্জন মহিলা পৃথিবীর বুকে অবস্থান করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তার নম্বরে আছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। দ্বিতীয় নম্বরে আছে কুমারী মহিলা, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই নম্বর তার সিরিয়াল। মুসলিম ভাই ও বোনেরা, প্রথম স্ত্রী ছিলেন বিধবা, আর দ্বিতীয় স্ত্রী ছিলেন কুমারী। এত কুমারী, দেখেন বয়সের ব্যবধান। প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা বয়স যখন 40, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছরের যুবকের সঙ্গে 40 বছরের রমণীর বিবাহ শাদী সম্পন্ন হয়েছিল, অনেক ব্যবধান ছিল। আর দ্বিতীয় স্ত্রী উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এনার যখন রাসূল বিবাহ করেন তখন তার বয়স ছিল, আয়েশার বয়স তখন ছিল হলো 6 বছর। কয় বছর? 6 বছর। শিশু 6 বছর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন তার ঘর সংসার হয় তখন তার বয়স ছিল 9 বছর। তখন তার বয়স ছিল 9 বছর। আর রাসূলের বয়স তখন 52 বছর। 9 বছর আর 52 বছর। কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে অল্প বয়স্কা হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা।
মা আয়েশা সিদ্দিকা, সিদ্দিকা কেন বলা হয়? আবু বকর সিদ্দিক থেকে সিদ্দিকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা। বাপের নাম যেহেতু সিদ্দিকা, কন্যার নাম সেও সিদ্দিকা বসেছে। আবু বকর যেমন সত্যবাদী, তার মেয়ে আয়েশা তেমন সত্যবাদী, এই জন্য সিদ্দিকা। খাদিজাতুল কুবরা যেমন তাহেরা পবিত্রা, আর আয়েশা উপাধি হচ্ছে সিদ্দিকা সত্যবাদিনী, আর রাসূলের উপাধি হলো আল আমিন বিশ্বাসী। মুসলিম ভাই বোনেরা, এমনি আর 2 নম্বর আছেন। 1 নম্বর যে রমণী আমাদের মা খাদিজাতুল কুবরা, তার নাম এমনি আর 1 নম্বর হয় না। তার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ যা আছে সব কিছু রাসূলের পায়ের নিচে দিয়ে বলছেন যে আজ থেকে এই ধন সম্পদ আপনার স্ত্রী, যেহেতু আমার ঘরে কোনো ধন সম্পদ আমি দাবি করি না, সব সম্পত্তি যেগুলি আমার এই স্থায়ী অস্থায়ী স্থাবর অস্তবর যা সম্পত্তি আছে, এমনকি বহির বিশ্বে আমার পূর্বের 2 জন স্বামীর যে ব্যবসার যে অর্থ পরিচালিত হয়েছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ছিলেন, তাদের অর্থ সব কিছু আজকে আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। পায়ের নিচে দিলাম কেন? এটা কাজে আমি রাখি না, সব আপনার। আপনার যা মন চাবে আপনি সম্পদ ব্যয় করবেন। আমি খাদিজা কোনোদিন বলবো না যে সম্পদ আপনি কি করবেন। 1 নম্বর এমনি হয়নি। আর আমার মা বোনেরা, যদি জোড়াটা 5,000 টাকা থাকে, তার গরমে থাকা হয় না। হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকার মালিক হয়েছে, এখন স্বামী যা ইচ্ছা তাই করে। 1 নম্বর হতে হলে কি শর্ত লাগে দেখেন। এত ধন সম্পদ সব কিছু স্বামীকে দিয়েছেন, স্বামীকে বলেছেন ইসলাম প্রচারের জন্য যত অর্থ লাগে আপনি সব পথে ব্যয় করবেন, কোনোদিন আমি বাধা দিব না, দাবিও করবো না, সব দাবি পরিত্যাগ করেছেন। আদর্শ স্ত্রী, আদর্শ স্বামী, স্বামীও যেমন আদর্শ, স্ত্রীও তেমনি। এই জন্যই তো তাদের মধ্যে বাদবিবাদ হয় নাই, সম্পদের মহল তাদেরকে গ্রাস করতে পারেনি, সম্পদকে তারা তুচ্ছ করেছেন, সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। মুসলিম ভাই বোনেরা, আপনি যদি একটা দল প্রতিষ্ঠা করতে চান, এমনি এমনি দল হয়, কাজী হয়, কত লোকে খাওয়াতে হবে, কত মিটিং করতে হবে, মিছিল করতে হবে, টাকা মিলিয়ে দিতে হবে, লোক রাখতে হবে, তারপরেই না আপনি দলের নেতা হবেন। ইসলাম কেমনে তো প্রতিষ্ঠা হয় নাই, সম্পদ লাগছে, টাকা লাগছে, পয়সা লাগছে, এই সব কিছু কে দিয়েছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দিয়েছে। আবার একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব, সমস্ত উহুদের পাহাড় সোনা হয়ে যাবে, আপনি যদি চান এটা আল্লাহ পাক আপনাকে দান করবে, এমনকি আপনাকে সেটা নিয়ে আসতে হবে না, ওই পাহাড়টা সোনা করে দিব, আর ওর নিচে 4টা চাকা লাগিয়ে দিব, আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন, আপনি তাহলে হুকুম দেবেন, চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি এই সম্পদ চাই। আল্লাহ তাকে সম্পদের অফার দিয়েছিলেন, কিন্তু তিনি নেন না। তিনি বলছেন যে না, আমি আমার উম্মতের ব্যাপারে শঙ্কিত, আমার মুসলিমিন উম্মত, গুনাহগার উম্মত, এই বিষয়ে আমি শঙ্কিত আছি। কারণ কিয়ামতের পরে অনেক নবীরা একটা উম্মত নিয়ে উঠবে, কোনো কোনো নবীর সাথে একটা উম্মতও থাকবে না, একটা লোকও থাকবে না। আমি যেন সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি, আমার উম্মত যেন সংখ্যাযুক্ত হয় এবং বেশি উম্মত নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি, পাপী উম্মতদেরকে যেন সুপারিশ করতে পারি, এই যে এটাই আমি চাই। এই উহুদ পাহাড় করা হোক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় খাদিজার যে সম্পদ আমরা দেখতেছি অনেক, কিন্তু ওর চাইতে দামি মানুষ হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার সম্পদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিলেন,
এই স্বর্ণের পাহাড় কেমন পর্যন্ত শেষ হতো না। এমন পাহাড় দিতেন যে পাহাড় কিছু নেওয়ার পরে আবার নতুন করে সেটা পূরণ হয়ে যেত, আবার নিতেন আবার পূরণ হয়ে যেত। তাহলে এই পাহাড় কি কোনোদিন শেষ হবে? এত সম্পদ কিন্তু না, শেষ পর্যন্ত সেই পাহাড় বহু পাহাড়কে স্বর্ণে পরিণত না করে দিয়ে ওই পরিমাণ স্বর্ণ, ওই স্বর্ণের পাহাড়কে সেই ফরাত নদীর তলদেশে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সেটা রিটার্ন নেন নাই, স্বর্ণের পাহাড় মধ্যপ্রাচ্যটা দিয়ে দিয়েছে, রিটার্ন নেন নেই। রসুলকে বলেছেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, সেই দিন মানুষেরা এই স্বর্ণের লোভে মধ্যপ্রাচ্য তসতস করবে, আক্রমণ করবে, এগুলো দখল করে নেবে। এমনকি সেই স্বর্ণের পাহাড়ে এত যুদ্ধ করবে, প্রতি 100 জন যুদ্ধ করে একজন বেঁচে থাকবে। ওই একজন আরো 100 জন যুদ্ধ করে একজন বেঁচে থাকে, ওর একজন, এরকম করে 100-র মধ্যে একজন, এই আবার 100-তে 100-র মধ্যে একজন, এইভাবে যুদ্ধ করতে করতে টিকতে টিকতে সর্বশেষে যার হাতে জয় হবে সে তখন চিন্তা করে দেখবে পৃথিবীতে মানুষ না, এমন অবস্থা কেমন মনে হয়। সে আফসোস করবে এই পাহাড়ের জন্য আমি, এই স্বর্ণ লাভের জন্য আমি যুদ্ধ করলাম, এত করতে মারলাম, এত রক্ত ক্ষয় হলো, লাভ কি হলো? যাই হোক, এই স্বর্ণের পাহাড়ের উপরে কোনদিন খুঁজবার সময় হলে সেই দিন এই বিষয়ে বলবো। মুসলিম ভাই ও বোনেরা, তাহলে 1 নম্বর জান্নাতি রমণী হলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে হলেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হলেন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা কি? হাফসা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার নাম হলো হাফসা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন 3 নম্বর। দেখেন, ইসলামে খাদিজার যেমন অবদান, আবু বকর সিদ্দিকের অবদান কোন অংশে কম নয়। আবু বকর সিদ্দিকের অবদান অনেক। সুখে দুঃখে সব অবস্থায় রাসূলের জীবন সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি তার আদরের ছোট্ট কন্যাকেও রাসূলের সাথে বিয়ে পর্যন্ত দিয়েছিলেন এবং ত্যাগ আর স্বীকার করবে, এই জন্য সে দ্বিতীয়। 3 নম্বর হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, তিনিও তার কন্যাকে রাসূলের হাতে তুলে দিয়েছেন। এবং ইসলামের যত প্রশাসনিক বিষয় আছে, শাসন কার্যের বিষয় আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। এই যে আজকে পুলিশ বাহিনী গঠন, এই পুলিশ বাহিনী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গঠন করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পুলিশ বাহিনী প্রথম গঠন করেছিলেন। এরকম সুশৃঙ্খল পুলিশ বাহিনী পৃথিবীতে ওমরের আগে আর ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম পুলিশ বাহিনীকে সুশৃঙ্খলবদ্ধ করেন এবং ইসলামে এতটা অবদান যে রাজনৈতিকভাবে ইসলামকে তিনি অনেক দূরে এগিয়ে নিয়েছেন ওমর রাদিয়াল্লাহু সময়, এবং তিনি ইসলামকে অর্ধ পৃথিবীতে পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এত বিশাল দায়িত্ব তিনি পালন করেছেন। তো ওনার কন্যা হচ্ছে তৃতীয়। 4 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়ামকে, এই মারিয়াম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হলেন মারিয়াম। এই মারিয়াম এমন একজন রানী ছিলেন যিনি দুনিয়াতে অবস্থান করে দুনিয়ার খাবার না খেয়ে জান্নাতের খাবার খেয়েছেন। দুনিয়া থেকে বেহেশতের খাবার তিনি খেয়েছেন, আল্লাহ পাক তাকে খাওয়াইছেন। এটা কেমন করে সম্ভব? এটা এইভাবে হয়েছে, মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বাইতুল মুকাদ্দাস যেটা আকসা মসজিদ নামে অভিহিত, জেরুজালেমে যেটা রয়েছে,
ইহুদিরা যেটা নিয়ে দ্বন্দ্ব করতেছে। এই মসজিদের খাদেমা ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, আর তার খালু জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ইমাম। খালু হলেন ইমাম, আর মারিয়াম হচ্ছেন সেখানকার খাদেমা। মারিয়াম আলাইহিস সালাম তার ইবাদত করার জন্য ওই বাইতুল আকসা মসজিদের পাশে 4টা পিলার নির্মাণ করে অনেক উঁচুতে তার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। সেখানে সিঁড়ি ছিল, এমন ধরনের সিঁড়ি যেটা নামিয়ে দেওয়া যাইত, আবার সেটা গুছিয়েও রাখা যাইত। সেই সিঁড়ি বয়ে যিনি উঠতেন উপরে, ওঠার পরে সেই সিঁড়ি তিনি উপরে রাখতেন, জড়ায় রাখতেন। আগের যুগের কিন্তু কারুকার্য কম ছিল না, ডিজাইনের অভাব ছিল না। আজকালকার মানুষ যত বড় ইমারত করুক, বিল্ডিং করুক, যত স্থাপত্যের শিল্পে এগিয়ে যাক না কেন, আগের যুগের তুলনায় কিছুই না। কোরআন কারীম বলছেন যে সাত জাতি এমন জাতি, এরা জাতি ফিল ইমাদি, যারা পাহাড় কেটে ঘর বানাইত, পাহাড় কেটে ঘর বানাইত, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত। এই জাতি, তাদের ওই সময় যে শিল্পকলা, তাদের যে স্থাপত্য ছিল, ওই রকম আর বিশ্বে কখনো সৃষ্টি হবে না। আল্লাহ পাক কোরআনেই সেটা বলছে। তাহলে তারা কত উন্নত ছিল। মারিয়াম আলাইহিস সালাম সিঁড়িটা উপরে উঠে বসায় রাখতেন, এমন সুন্দর সিঁড়ি, সেখানে ইবাদত করতেন। হযরত জাকারিয়া খালু, তিনি আল্লাহর নবী ছিলেন, তিনি একদিন মারিয়ামকে ডাক দিলেন, আর সিঁড়ি বয়ে বয়ে সিঁড়ি নেমে দেওয়া হলো। সিঁড়ি বয়ে বয়ে তিনি উপরে দেখলেন, ঘরের ভিতরে গিয়ে দেখলেন অনেকগুলি ফলমূল, যেই ফলমূলগুলি ওই মৌসুমের ফলমূল না। তখন মরিয়মকে জিজ্ঞাসা করলেন, এগুলো কোথায় থেকে পেয়েছো? তিনি বলছেন, হাযিহি মিন ইনদিল্লাহ, খালু এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছে। সেই দিনই তার খালু বুঝতেছিলেন এই মরিয়ম সাধারণ কোন মহিলা না, রমণী না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের খাবার খাওয়ান। মরিয়মকে জান্নাতের খাবার খাওয়াইছেন। দুনিয়ার মানুষ তাকে খাবার দিলে সে খাবার তিনি গ্রহণ করতেন না। এই জন্যই জাকারিয়ার চিন্তা হলো যে দীর্ঘ সময় ওখানে অতিবাহিত করে, খাবার দিলে খাবার নেয় না, কিভাবে বাঁচে? এটা তোরা কি করার জন্য যা দেখে যে এত ফলমূল, যেগুলো দুনিয়ার ফলমূল আর কি, কত উন্নত ফলমূল, এবং বলছে এগুলো ওই থেকে এসেছে, এটা আল্লাহ পাক দিয়েছেন আমাকে। কোরআনে সেই কথা আল্লাহ পাক বলছেন, জানি তাকে দুনিয়া থেকে বেহেশতের খাবার খাওয়াইছে। আরে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে বেহেশতের খাবার খাওয়াইছে, তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না, বেহেশত দিবেন না? অবশ্যই। এই হচ্ছেন 3 নম্বরে। আর 4 নম্বরে, 5 নম্বরে আছে আসিয়া আলাইহিস সালাম। সময় না থাকার কারণে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, খালি 20টা নাম বলি। আসিয়া আলাইহিস সালাম। 6 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। 7 নম্বরে যায়নব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলের কন্যা যায়নব। 8 নম্বর রুকাইয়া বিনতে মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া। 9 নম্বর উম্মে কুলসুম বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম। 10 নম্বর সিরিয়ালে ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কন্যা মা ফাতেমা হলো 10 নম্বর সিরিয়ালে। 11 নম্বর সিরিয়াল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামের প্রথম শহীদ মহিলা। 12 নম্বরে উম্মুল মুমিনিন সাওদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী। 13 নম্বরে উম্মুল মুমিনিন যায়নব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 14 নম্বরে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 15 নম্বরে উম্মুল মুমিনিন যায়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 16 নম্বর উম্মুল মুমিনিন জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী।
17 নম্বর উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ইনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 18 নম্বরে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 19 নম্বরে উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 20 নম্বর সিরিয়ালে উম্মুল মুমিনিন রায়হানা রাদিয়াল্লাহু আনহা ইনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই 20টা অন্য আরেকটা বর্ণনা এসেছে 22 জন মহিলার কথা এসেছে। 21 নম্বর সিরিয়ালে ওই হিসাবে উম্মুল মুমিনিন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। আর 22 নম্বরে সিরিয়াল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এক বর্ণনায় 20 জন, আর বর্ণনায় 22 জন। 22 জন হইলে 22 নম্বর সিরিয়াল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এই 22 জন মহিলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যা সহিহ হাদিস দিয়ে সাবেত প্রমাণিত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই 22 জনের জীবনী যদি সংক্ষিপ্তভাবে আলোচনা করা যায়, আর এখান থেকে আপনাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে, অনেক শিক্ষা রয়েছে এই সমস্ত জীবনীর থেকে, এই সমস্ত পথক থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন আজকের খুতবায় প্রথম যে শিক্ষাটা পেয়েছেন, যে প্রথম যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তা রমণী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার থেকে শিক্ষা নিতে হবে যে এত ধন সম্পদ থাকার পরেও স্বামীকে কোনোদিন খোটার কত দূরের কথা সব সম্পত্তি স্বামীর নামে দিয়েছেন। যান, এই সব আপনার, আমার কিছু নাই, শুধু আপনি আমার হলে চলবে। এটা হচ্ছে জ্ঞানী নারীদের কথা। জ্ঞানী নারীদের কথা, সম্পত্তিতে কি করবো, স্বামী যদি আমার হয় তাহলে সম্পত্তি কি বাকি থাকে কত? স্বামী যদি তার হয় তবে স্বামীর স্থাপন অস্ত্র তার সম্পত্তি হবে লেখা। তারা এত জ্ঞানী ছিলেন, এই শিক্ষা আপনাদেরকে নিতে হবে যে স্বামীর মর্যাদা এত, যে তারা এত অর্থ সম্পদ, রূপ গুণ যৌবন কোনো অংশে কম নয়, বংশ মর্যাদা, তারপরে সব কিছু তার স্বামীর জন্য নিবেদিত করে দিয়েছে, স্পন্সর করে দিয়েছে। এই গুণ থাকতে হবে। এই গুণ যদি কারো থাকে, তাহলে এই যে 22টা সিরিয়াল, এই 22টা সিরিয়াল, 22টা রাস্তা, 22 দিক থেকে জান্নাতের দিকে আহ্বান করা, নেককার লোকেরা সুপারিশ করবে রাসূলের অনুমতি সাপেক্ষে। তার মধ্যে এরা এই জান্নাতি, এক জান্নাতি তো আরেক জান্নাতির খবর রাখে, কি বলে, খবর রাখে না? সুতরাং যারা প্রথম এই গুণ অর্জন করতে পারবে, সব সম্পত্তি সব কিছু দাবি দেওয়া কোনোদিন করবে না, স্বামীর কাছ থেকে কোনো কিছু চাবেও না। কি বলবো, সময় তো নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সম্পত্তি ছিল, কোনোদিন আপনার কাছে চাইনি, দাবি করিনি, সব আপনাকে দিয়েছি, কিন্তু মৃত্যুর পূর্বে একটা দাবি করে যায়। সে দাবিটা হলো এই, আপনি আমার জানাজাটা পড়ায় দিন। স্বামীর কাছে দাবি করছে, টাকা চাইনি, বাড়ি চাইনি, গহনা চাইনি, কিচ্ছু চাইনি, কিন্তু আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা পড়ায় দেবেন। রাসূল বলছেন, ঠিক আছে খাদিজা, পড়ায় দেবেন। দ্বিতীয় দাবি করেছেন, কবরে আপনি আমাকে নামাইবেন। রাসূল বলছেন, যাও, এটা আমি নিয়ে নিলাম। দ্বিতীয় দাবি করেছেন যে কবরে রাখার সময় যে দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আপনি পাঠ করবেন, আপনি পাঠ করবেন। এই 3টা দাবি করেছিলেন। এর চাইতে কি হতে পারে? যারা সতী সাধবী মহিলা, যারা ভালো মানুষ, তারা স্বামীর কাছে বাড়ি গাড়ি, টাকা পয়সা, গহনা এগুলি চায় না, তারা চায় বলে যে আমি মৃত্যুর পর আপনার জন্য আমার জানা করেন, নিজ হাতে মাটি দেন, আপনার জন্য আমার জন্য দোয়া করবেন, কবরের দেখা হলেই বলবেন আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, অথবা আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে অটল রাখো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, এই কথাগুলো বলবেন। এটাই বড় পাওয়া, এটাই বড় চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি থেকে